আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লিগ্যাল ফরেক্স ট্রেডিং অ্যানালাইসিসে। নতুন একটি উইকলি অ্যানালাইসিস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো গত সপ্তাহে আমি আপনাদেরকে যে সমস্ত প্রাইসগুলা টেস্ট করে মার্কেট তার বুলিশ মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করেছিলাম, মার্কেট আলহামদুলিল্লাহ ওই সমস্ত প্রাইসকে টেস্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করে, এবং শুধু বুলিশ মুভমেন্ট না, মার্কেট তার অল টাইম হাই ইতিমধ্যে ব্রেক করেছে। তো গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট 2750 থেকে 2745 এই সমস্ত জোনকে টেস্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। এটা যদি ড্র ডাউন করে তাহলে 2733 থেকে 2730 এই সমস্ত জোনকে মার্কেট টেস্ট করতে আসতে পারে এবং টেস্ট করে তার বুলিশ মুভমেন্ট করতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখেছি মার্কেট ইতিমধ্যে 2750 থেকে একটা বুলিশ মুভমেন্ট করলো, পুনরায় 2733 জোনটাকে টেস্ট করে এরই মধ্যে তার অল টাইম হাই ব্রেক করেছে। তো এখন আমরা দেখব যে আগামী সপ্তাহে আমাদের মার্কেট সেন্টিমেন্ট কেমন হতে পারে। তো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের ইকোনমিক ক্যালেন্ডারে। তো যদি আমি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আগামীকালকে আমাদের একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, অর্থাৎ হাই ইম্প্যাক্টের নিউজ রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আরেকটি হাই ইম্প্যাক্টের নিউজ রয়েছে, অর্থাৎ একটি নিউজ পাবলিশ হওয়ার 1 ঘন্টা অথবা আধা ঘন্টা পরেই আরেকটি নিউজ পাবলিশ হবে। তো সুতরাং এই সমস্ত নিউজ যখন পাবলিশ হবে তখন মার্কেটে কিছুটা ভলাটাইল অথবা মার্কেট অস্থির থাকতে পারে। এবং টিউসডে যদি আমরা দেখি তাহলে টিউসডে আমাদের একটি হাই ইম্প্যাক্টের নিউজ রয়েছে জব ওপেনিংস এর। এবং ওয়েডনেসডে যদি আমরা দেখি এডিপির নিউজ রয়েছে এবং এসএনপি নিউজ রয়েছে, আইএসএম এর নিউজ রয়েছে। এবং থার্সডে যদি আমরা দেখি, থার্সডে আমাদের গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে ইনিশিয়াল জবলেস ক্লেমস এবং কন্টিনিউইং জবলেস ক্লেমস এর। এই সমস্ত নিউজগুলো যখন পাবলিশ হয় তখন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন এরই মধ্যে যে এই সমস্ত নিউজগুলো যখন পাবলিশ হয় তখন মার্কেট কিছুটা ভলাটাইল হয়। এবং যে গুরুত্বপূর্ণ নিউজটা আগামী সপ্তাহে আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যে এনএফপি, অর্থাৎ ফ্রাইডে আমরা এই নিউজটা পাবো। এবং এনএফপির আগেও আমরা কয়েকটা হাই ইম্প্যাক্টেড নিউজ দেখতে পাচ্ছি। এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিউজটাতে অনেক সময় দেখা গেছে যে মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করে। তো সুতরাং এই সমস্ত নিউজগুলো যখন আসবে তখন ট্রেড না করার পরামর্শটাই আমি দিব। মার্কেট যখন তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তখন গিয়ে আপনারা নিউজের পরে ট্রেডটা করলে আমি ভালো হবে মনে করছি। তো সুতরাং আমি দেখতে পাচ্ছি যে আগামী সপ্তাহ আমাদের জন্য ফান্ডামেন্টাল একটি ব্যস্ত সপ্তাহ। তো সুতরাং আমরা আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল উভয়টি দেখে বুঝে শুনে আমরা ট্রেড করবো ইনশাল্লাহ। তো এখন আমি চলে আসলাম চার্টে। চার্টে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সেটা হচ্ছে মান্থলি চার্ট। মান্থলি চার্ট অ্যানালাইজ করার আজকে একটি বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমরা গত মাসটা ক্লোজ করেছি, তো সুতরাং আমাদের এখানে যে একটা ক্যান্ডেল হবে এটা সম্পূর্ণ একটা নতুন ক্যান্ডেল শুরু হবে আগামীকালকে। এবং ফেব্রুয়ারি মাসটা পুরোটা ওই ক্যান্ডেল রান করবে। তা এই জন্য আমি মান্থলি চার্ট দিয়ে আপনাদেরকে আজকে অ্যানালাইসটা শুরু করব। তো যদি আমি মান্থলি চার্টে লক্ষ্য করি তাহলে মান্থলি চার্টে ইতিমধ্যে আহ, একটি রেসিস্ট্যান্স জোন ছিল, যেটি কিনা ইতিপূর্বে এই এই ক্যান্ডেলটা হচ্ছে জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর যে ক্যান্ডেলটা এরই মধ্যে রিট্রেসমেন্ট লেভেলটা এরই মধ্যে ব্রেক করতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির ক্যান্ডেলটা এরই মধ্যে আহ, এই রেসিস্ট্যান্ট জোনটাকে এরই মধ্যে ব্রেক করেছে। তো আমি প্রত্যাশা করব যে আগামী মাসের অর্থাৎ এই মাসের ফেব্রুয়ারি মাসের যে ক্যান্ডেলটা হবে এটাও বুলিশ হবে, কারণ আমরা যদি একটু চার্টের হিস্ট্রি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যখনই মার্কেট একটি রেসিস্ট্যান্স জোনকে ব্রেক করে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটার পূর্বের 4 মাসের ক্যান্ডেল এই রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে পারে না। কিন্তু যখনই এই এই ক্যান্ডেলটা অর্থাৎ এই মান্থের ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে তখন এই রেজিস্ট্যান্স জোনটাকে সাপোর্টে কনভার্ট করে মার্কেট বুলিশ মুভমেন্ট করেছে। তো সুতরাং আপনারা যদি চার্টের আরো হিস্ট্রি যদি দেখেন তাহলে আমি নিশ্চয় বলতে পারবো যে এরই মধ্যে আপনারা আরো দেখতে পাবেন যে
এই ধরনের যখন মান্থলি একটা রেসিস্ট্যান্স জোন ক্যান্ডেল ব্রেক করে, তখন আমরা প্রত্যাশা করতে পারি যে পরবর্তী ক্যান্ডেলটাও এই রেসিস্ট্যান্স জোনকে সাপোর্ট জোনে কনভার্ট করে এবং বুলিশ মুভমেন্ট করে। তো সুতরাং মান্থলি চার্টে আমি আপনাদেরকে প্রত্যাশা এই পরামর্শ দিব যে আমরা প্রত্যাশা করতে পারি যে মান্থলি ক্যান্ডেলে আগামী অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে ক্যান্ডেলটা হবে সেটা বুলিশ হবে। এখন আমরা চলে যাব উইকলি চার্টে। তো উইকলি চার্ট যদি আমি দেখি তাহলে উইকলি চার্টেও যে রেসিস্ট্যান্স জোনটাকে ইতিমধ্যে মার্কেট বারবার রেসপেক্ট করছিল এবং ব্রেক করতে পারছিল না, আহ, এরই মধ্যে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে মার্কেট অল টাইম হাই, অর্থাৎ অল টাইম হাইকে ব্রেক করে এরই মধ্যে আরেকটি নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো আর উইকলি চার্টে যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকেই কিন্তু এরই মধ্যে রেসপেক্ট করে এবং যথেষ্ট পরিমাণ এই ট্রেন্ড লাইনটাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে এরই মধ্যে তার বুলিশ মুভমেন্ট এবং ট্রেন্ডটাকে সে কন্টিনিউয়াসলি বুলিশ মুভমেন্ট করে আসছে। তো আমি প্রত্যাশা করব যে উইকলি চার্টও আমাদেরকে এই কনফার্মেশন দেয় যে যেহেতু এই সমস্ত রেসিস্ট্যান্স জোনকে মার্কেট ইতিমধ্যে ব্রেক করেছে, সুতরাং আমাদের উইকলি চার্টও আমাদেরকে এই ডাইরেকশন দেয় যে আমরা বুলিশ পজিশনে অর্থাৎ বাই পজিশনে থাকবো। এখন আমি চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আপনারা লক্ষ্য করেন, ডেইলি টাইম ফ্রেমেও মার্কেট এরই মধ্যে যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছি এই ট্রেন্ড লাইনটাকেই যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করছে এবং কন্টিনিউয়াসলি বুলিশ মুভমেন্ট দিচ্ছে। তো আরেকটা জিনিস যদি আপনারা ডেইলি টাইম ফ্রেমে লক্ষ্য করেন তাহলে উইকলি টাইম ফ্রেমের মতো এই ডেইলি টাইম ফ্রেমেও একটি রেসিস্ট্যান্স জোন ছিল, যে রেসিস্ট্যান্স জোনটাকে অর্থাৎ অল টাইম হাই, প্রিভিয়াস অল টাইম হাইকে এরই মধ্যে মার্কেট ব্রেক করে এবং ব্রেক করে তার বুলিশ মুভমেন্ট দিয়েছে। তো সুতরাং আমি প্রত্যাশা করতে পারি মার্কেট আমাদেরকে ডেইলি চার্ট ফ্রেমেও গোল্ড বুলিশ মুভমেন্ট করবে বলে আমাদেরকে ইন্ডিকেট করছে। এখন আমি কোন সমস্ত জোনগুলো থেকে রিট্রেসমেন্ট করে পুনরায় মার্কেট বুলিশ মুভমেন্ট করতে পারে, অর্থাৎ কোন সমস্ত জোনগুলোকে মার্কেট টেস্ট করতে আসতে পারে এবং ওই টেস্ট জোনকে রেসপেক্ট করে বুলিশ মুভমেন্ট করতে পারে, এই সমস্ত জোনগুলো আমি আপনাদেরকে ছোট টাইম ফ্রেমে কনফার্ম করব। তো এখন আমি চলে আসছি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি মার্কেট ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করছে এবং রেসিস্ট্যান্স জোনকে ইতিমধ্যে ব্রেক করছে। তো আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আপনাদেরকে এই পরামর্শ দিব যে আগামীকালকে যখন মার্কেট ওপেন হবে তখন আপনারা এই সমস্ত জোন থেকে অর্থাৎ যেখান থেকে মার্কেট ইতিমধ্যে ব্রেকআউট দিয়েছে অর্থাৎ 2790 থেকে 2787 এই সমস্ত জোনগুলোকে মার্কেট রিট্রেস করতে আসতে পারে এবং এই সমস্ত জোনকেও রেসপেক্ট করে মার্কেট বুলিশ মুভমেন্ট করতে পারে। যদি এই সমস্ত জোন ড্র ডাউন করে তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে মার্কেট আহ, এই সমস্ত জোন থেকে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। অর্থাৎ এই প্রাইসটা যদি আমি আপনাদেরকে মেনশন করি তাহলে এই প্রাইসটা হবে 2780 থেকে 2765। এই সমস্ত জোনকে মার্কেট টেস্ট করতে আসতে পারে এবং টেস্ট করে পুনরায় এই সমস্ত জোনকে রেসপেক্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। আর যদি এই সমস্ত জোন থেকেও মার্কেট বুলিশ মুভমেন্ট না করে অর্থাৎ টেস্ট করতে এসে যদি রেসপেক্ট না করে তাহলে এই জোনটাকে মার্কেট অর্থাৎ 2732 থেকে 2740 এই জোনটাকে মার্কেট টেস্ট করতে আসতে পারে এবং টেস্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। আমরা এই সমস্ত জোন থেকে মার্কেট ইতিমধ্যে যে হাইটি টাচ করেছে অর্থাৎ 2817 2817 এই এই পর্যন্ত আমরা আমাদের পজিশন হোল্ড করতে পারি। তবে আমি পরামর্শ দিব আপনাদেরকে, আমরা যেহেতু রিটেলার এবং ইন্ট্রাডে সেলার্স অর বায়ার্স, আমরা অল্প কিছু পিপস নিয়ে অর্থাৎ 100-150 পিপস নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো আমি আবারও আপনাদের জন্য রিপিট করছি, সেটা হচ্ছে মার্কেট আগামীকালকে যদি আপনারা দেখেন যে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট 2787 অথবা 2790 এই সমস্ত জোনকে টেস্ট করতে আসছে,
তো আপনারা একটু ক্যান্ডেল গুলো লক্ষ্য করবেন, যদি কনফার্মেশন পান তাহলে এখান থেকে আপনারা বাইরে থাকতে পারেন। এটা যদি ড্র ডাউন করে তাহলে আপনারা 2765 থেকে 2770 অথবা 75 এই সমস্ত জোনকে যখন মার্কেট টেস্ট করতে আসবে, তখন আপনারা ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে যদি বাইয়ের কনফার্মেশন পান, তাহলে এই সমস্ত জোন থেকে আপনারা পুনরায় বাই পজিশনে থাকতে পারেন। আর যদি এটা ড্র ডাউন করে তাহলে 2732 এই লেভেলটাতে মার্কেট টেস্ট করতে আসতে পারে এবং টেস্ট করতে এসে তার পুনরায় বুলিশ মুভমেন্ট করতে পারে। তো এই ছিল আমাদের উইকলি অ্যানালাইজ। তো আশা করি আপনারা আমাদের উইকলি অ্যানালাইজটি বুঝতে পেরেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন এরই মধ্যে আমি ইতিপূর্বে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি এবং আপনাদের জন্য উইকলি অ্যানালাইজ করেছি, আলহামদুলিল্লাহ মার্কেট 80 to 85%, আর যদি আমি আরেকটু কনফিডেন্সলি বলতে যাই তাহলে মার্কেট অনেক সময় 90 to 95%ও ওই সমস্ত জোনকে রেসপেক্ট করে বুলিশ মুভমেন্ট অথবা বিয়ারিশ মুভমেন্ট করেছে। তো সুতরাং আমি প্রত্যাশা করব যে আপনারা আমার যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করছি ওইগুলো থেকে নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারছেন এবং আপনাদের ট্রেডিং লাইফে আপনারা প্রফিটেবল হতে পারছেন। আর ইতিমধ্যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা আমাদের ট্রেডগুলো দিয়ে থাকি এবং কিভাবে এটা ম্যানেজ করে থাকি, কোথায় আপনাদের এসএল হবে, কখন ব্রেক ইভেন করতে হবে, এবং আপনাদের সহজের জন্য আমি অনেক সময় লাইভ ট্রেডও আপনাদের জন্য দিয়ে থাকি। এবং প্রতি সপ্তাহের রেজাল্ট গুলা আমি আপনাদের জন্য সপ্তাহ শেষে দিয়ে থাকি এবং কত পিপস আমাদের লস হয়েছে, কত পিপস আমাদের প্রফিট হয়েছে, তো এইগুলা ক্যালকুলেশন করে আপনাদের জন্য আমি উইকলি সিগন্যালের রেজাল্ট গুলা দিয়ে থাকি। তো আমরা ইতিমধ্যে 4টি সপ্তাহ অর্থাৎ 4 weeks উই হ্যাভ প্রোভাইডেড ইউ সাম সিগন্যালস অ্যান্ড আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে অর্থাৎ আজকে একটি মান্থলি ফ্রি সিগন্যাল রেজাল্ট দিয়েছি। ওইখানে আপনারা নিশ্চয়ই মিলাই নিতে পারবেন যে আমরা আমাদের সপ্তাহগুলো কিভাবে গিয়েছিল এবং আমরা কত পার্সেন্ট প্রফিট করেছি, অর্থাৎ কত পিপস প্রফিট করেছি, কত পিপস লস করেছি এবং লস থেকে যদি আমরা প্রফিট বাদ দিই তাহলে কত পিপস থাকতেছে, আপনারা মিলাই নিতে পারবেন আমাদের চ্যানেল হিস্ট্রি চেক করলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট উইক 402 পিপস প্রফিট করেছি, সেকেন্ড উইক আমরা 247 পিপস প্রফিট করেছি, থার্ড উইক আমরা 320 পিপস প্রফিট করেছি এবং ফোর্থ উইক আমরা 130 পিপস প্রফিট করেছি। এরই মধ্যে আমরা একদিন সিগন্যাল প্রোভাইড করতে ব্যর্থ হই আমাদের কিছু ব্যক্তিগত কারণে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অর্থাৎ 4 weeks যদি একসাথে ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে 1099 পিপস পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরো মান্থলি, পুরো মাসটার আপনার ট্রেডিং এর রেজাল্ট। তো আলহামদুলিল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা 1099 পিপস প্রফিট করেছি, যেটা যদি আপনারা 0.01 লটেও যদি কনভার্ট করেন তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আপনার $109.90 আসতেছে, যেটা কিনা যারা $200 ডিপোজিট করছেন অথবা অ্যাজ এ বিগিনার যারা $100 ডিপোজিট করছেন, তাদের 100% ইনভেস্টমেন্টের প্রফিট ওরা ইতিমধ্যে পেয়ে গেছেন। আর যারা কিনা $200 ইনভেস্ট করেছেন তারা এরই মধ্যে 50% তাদের অ্যাকাউন্ট গ্রো করতে পারছে। তো এইভাবে যদি আপনারা মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি এবং পারফেক্টলি যদি আপনারা লেভেল টু লেভেল যদি ট্রেড করেন তাহলে আমি প্রত্যাশা করছি ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিট পেতে পারবেন। তো যারা সাবস্ক্রাইব করেন নাই আমি পরামর্শ দিব এরই মধ্যে আমাদের এই ফ্রি সিগন্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের জন্য একটি ভিআইপি সিগন্যাল গ্রুপ নিয়ে আসা হবে, যেখানে কিনা আমরা 5 থেকে 7 থেকে মিনিমাম 10টা আপনারা ফ্রি সিগন্যাল পাবেন। আর যেদিন একদম কম আসবে সেদিন হলো আপনাদের 5 থেকে 6টা ফ্রি সিগন্যাল ইনশাল্লাহ আমি আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করব। তো এই ছিল আমার পক্ষ থেকে এই সপ্তাহের উইকলি অ্যানালাইজ। তো ফরেক্স ট্রেডিং এ ট্রেড করে প্রফিট করা আসলে একটি চ্যালেঞ্জের বিষয়। তো আমি পরামর্শ করব আপনারা পারফেক্ট মানি ম্যানেজমেন্ট সাইকোলজি ফলো করে এবং লেভেল টু লেভেল এসএল ইউজ করে ট্রেড করবেন।
আপনাদের একটি সাফল্যময় আগামী দিন নিয়ে প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।